বাংলাদেশে আল্লাহ যতটুকু বৃষ্টি দিবে, আল্লাহ যদি বৃষ্টি দিয়ে যদি এই দিয়ে যদি আমাদের মাথার উপরে পানি ভাসায় না আলহামদুলিল্লাহ, কিন্তু পাশের কেউ শত্রুতামি করে বৃষ্টি দিয়ে দিবে, ওই মানে পানি ছেড়ে দিবে, পানি ধরে রাখবে। টু স্টপ দিস থিংস কি করা লাগবে এটা আমি জানি না, বাট টাকা লাগবে, যা করতে হবে। উই উইল ম্যানেজ দ্য মানি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? দর্শক, আপনি কি জানেন ফারাক্কাবাদ নির্মাণের ব্যয় হয়েছে ১৫৭ কোটি রুপি। বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণের ব্যয় হয়েছিল ৩০,০০০ কোটি টাকারও বেশি। ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে ৭,৩০০ ফিট এবং যখন আমাদের বাংলাদেশে পানির কোনো প্রয়োজন নেই তখন তারা প্রচুর পরিমাণ পানি বাংলাদেশে ছেড়ে দেন, এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণ পানির দরকার হয় তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ রেখে দেয়। আমরা এখন যেটা করতে পারি সেটা হলো, বাংলাদেশে ১৮ কোটি মানুষ রয়েছে, ১০ টাকা করে যদি আমরা অনুদান করি তাহলে প্রায় ১৮০ কোটি টাকা হয়। আর তাছাড়া প্রবাসী ভাইরা তো রয়েছে। সো বর্তমানে যেই ফারাক্কাবাদ আছে সেটা থেকে যদি আমরা ৪০ কিলোমিটার দূরে ৭,৫০০ ফিট নতুন একটি ফারাক্কা বাঁধ নির্মাণ করি, ভারত যদি পানি ছেড়ে দেয় এখানে ৪০ কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে, এবং এরপর যদি ভারত পানি ছাড়ে মানে ৭,৩০০ ফিটের উপরে যদি পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে ৭,৫০০ ফিট এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতে। আবার যখন আমাদের পানি বেশি প্রয়োজন হবে আমরা আমাদের কাজের সেই পানি ব্যবহার করতে পারবো। যারা সরকারের দায়িত্বে আছেন তারা আমার এই কথাগুলোকে বিবেচনা করবেন।